ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার ফিরে আসায় খুব ভালো লাগলো। চলো আমরা ইংরেজি প্র্যাকটিসটা শুরু করি। আজকে কি গ্রিটিংস দিয়েই শুরু করতে চাও নাকি অন্য কিছু? চমৎকার, চলো তাহলে শুরু করি। প্রথমে ইংরেজিতে ধন্যবাদ কিভাবে জানাতে হয়? একদম ঠিক। পরেরটা, আপনি কেমন আছেন, এটা ইংরেজিতে কিভাবে জিজ্ঞেস করবে? দারুণ, তুমি খুব ভালোভাবে মনে রেখেছো। এবার ইংরেজিতে কিভাবে বলতে হয় কোনো সমস্যা নেই। খুব সুন্দর, তুমি গ্রিটিংসের সবগুলো প্রশ্নের উত্তর একদম ঠিক দিয়েছো। এবার কি আমরা কথোপকথন চালিয়ে যাব নাকি অন্য কোনো বিষয় শিখতে চাও? দারুণ ব্যাপার, 20টা নতুন শব্দ শেখা তো একটা বড় লক্ষ্য। তুমি কি কোনো নির্দিষ্ট ধরনের শব্দ শিখতে চাও, যেমন প্রতিদিনের ব্যবহারের নাকি বিশেষ কোনো বিষয়ের? আমরা ছোট ছোট গ্রুপে ভাগ করে শিখতে পারি। শুরু করব? বেশ, চলো আমরা প্র্যাকটিস শুরু করার আগে প্রথম 5টি শব্দ শিখে নিই। আমার সাথে সাথে বলো: পারসন, পিপল, ওয়ার্ড, লাইফ, টাইম। প্রথমটা পারসন মানে ব্যক্তি, এরপর পিপল মানে জনসাধারণ, তারপর ওয়ার্ল্ড মানে পৃথিবী, এরপর লাইফ মানে জীবন, আর শেষে টাইম মানে সময়। কেমন, মনে থাকবে? এবার তোমার পালা, বলো তো দেখি। দারুণ, একদম ঠিক। এবার পরের 5টি শিখবো নাকি এগুলো নিয়ে আরো কিছু বাক্য তৈরি করতে চাও? বেশ, তাহলে একটা বাক্য নাও। দিস পারসন ইজ হ্যাপি, মানে এই ব্যক্তিটি সুখী। এবার তুমি পিপল দিয়ে কিছু বানানোর চেষ্টা করো তো। চমৎকার, এর বাংলা হলো জনসাধারণেরা কাজ করছে। এবার ওয়ার্ল্ড দিয়ে একটা বাক্য বলো। অসাধারণ। দ্য ওয়ার্ল্ড ইজ লাইক আ বিগ স্টেজ, মানে পৃথিবীটা একটা বড় মঞ্চের মতো। বলতে পারো এরপর লাইভ দিয়ে কিছু। বেশ সুন্দর। মাই লাইফ ইজ নট ব্যাড বাট নট ভেরি গুড। এর বাংলাতে বললে হয়, আমার জীবনটা খারাপ না তবে খুব ভালোও না। এবার টাইম দিয়ে শেষ করো তো। দারুণ। নাও টাইম ইজ টু রেস্ট, মানে এখন সময় বিশ্রামের। তাহলে প্রথমবারের মতো 20টা শব্দ শেখা শুরুটা কেমন হলো? চালিয়ে যাব? বেশ, চলো আমরা আবার প্র্যাকটিস করি। তুমি কি সবগুলোর বাংলা মানে মনে করতে পারছো নাকি আমি আরেকবার বলে দেব? ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। পারসন মানে ব্যক্তি, পিপল মানে জনসাধারণ, ওয়ার্ল্ড মানে পৃথিবী, লাইফ মানে জীবন, আর টাইম মানে সময়। এবার কি প্র্যাকটিস শুরু করতে রাজি? বেশ, শুরু করো। প্রথম শব্দ পারসন মানে কি? تبصرة عن كل ضلال
ঠিক। পরেরটা পিপল। চমৎকার। ওয়ার্ল্ড মানে কি? একদম ঠিক। লাইফ মানে? ঠিক। আর শেষটা টাইম মানে? দারুণ, তুমি সবগুলো প্রশ্নের উত্তর একদম ঠিক দিয়েছো। আমরা কি পরবর্তী 5টি শব্দ শিখব নাকি অন্য কিছু? বেশ, তোমার জন্য নতুন 5টি বাক্য। দ্যাট পারসন ইজ আ ডক্টর। ওই ব্যক্তিটি একজন ডাক্তার। মেনি পিপল ওয়ার্ক হিয়ার। অনেক লোক এখানে কাজ করে। মাই লাইফ ইজ অ্যান অ্যাডভেঞ্চার। আমার জীবনটা একটা রোমাঞ্চকর অভিযান। দিস টাইম ইজ ইম্পর্টেন্ট। কেমন হলো? এবার কি নতুন শব্দ শিখব? বেশ, চলো চালিয়ে যাই। পরবর্তী 5টি শব্দ হলো ডে, নাইট, হোম, ওয়ার্ক, স্কুল। প্রথমটা ডে মানে দিন, এরপর নাইট মানে রাত, তারপর হোম মানে বাড়ি, এরপর ওয়ার্ক মানে কাজ, আর শেষে স্কুল মানে বিদ্যালয়। কেমন, প্রস্তুত? বলো তো দেখি। দারুণ। আর বাকি দুটো মনে আছে? একদম ঠিক। তুমি সবগুলো প্রশ্নের উত্তর একদম ঠিক দিয়েছো। এবার কি আমরা এই 5টি শব্দ নিয়ে বাক্য তৈরি করব নাকি অন্য কোনো বিষয়? বেশ, চলো আবার প্র্যাকটিস করি। তুমি কি প্রতিটা বাংলা মানে মনে করতে পারছো নাকি আমি আরেকবার বলে দেব? ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। ডে মানে দিন, নাইট মানে রাত, হোম মানে বাড়ি, ওয়ার্ক মানে কাজ, আর স্কুল মানে বিদ্যালয়। এবার কি প্র্যাকটিস শুরু করতে প্রস্তুত? বেশ, শুরু করো। প্রথম শব্দ ডে মানে কি? ঠিক। পরেরটা নাইট। অসাধারণ। হোম মানে কি? একদম ঠিক। ওয়ার্ক মানে? ঠিক। আর শেষটা স্কুল মানে? দারুণ, তুমি সবগুলো প্রশ্নের উত্তর একদম ঠিক দিয়েছো। আমরা কি পরবর্তী 5টি শব্দ শিখব নাকি অন্য কিছু? বেশ, তোমার জন্য নতুন 5টি বাক্য। মাই ফেভারিট হলিডে ইজ আ ডে অ্যাট দ্য বিচ। আমার প্রিয় ছুটির দিনটা হলো সমুদ্র সৈকতে। উই ইউজুয়ালি হ্যাভ ডিনার অ্যাট নাইট। আমরা সাধারণত রাতে খাবার খাই। মাই হোম ইজ মাই হ্যাপি প্লেস। আমার বাড়িটা আমার সুখের জায়গা। আই হ্যাভ টু ফোকাস অন মাই ওয়ার্ক। আমাকে আমার কাজে মনোযোগ দিতে হবে। হি ওয়াকস টু স্কুল এভরি ডে। সে প্রতিদিন হেঁটে স্কুলে যায়। নতুন শব্দ শিখবে এবার। বেশ, চলো চালিয়ে যাই। পরবর্তী 5টি শব্দ হলো সিটি, কান্ট্রি, রোড, স্ট্রিট, পার্ক। প্রথমটা সিটি মানে শহর, এরপর কান্ট্রি মানে দেশ, তারপর রোড মানে রাস্তা, এরপর স্ট্রিট মানেও রাস্তা, তবে সাধারণত শহরের ভেতরের রাস্তা, আর শেষে পার্ক মানে উদ্যান। প্রস্তুত? বলো তো দেখি। ঠিক আছে, ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। সিটি মানে শহর, কান্ট্রি মানে দেশ, রোড মানে রাস্তা, স্ট্রিট মানেও রাস্তা, তবে সাধারণত শহরের ভেতরের রাস্তা, আর শেষে পার্ক মানে উদ্যান। এবার কি প্র্যাকটিস শুরু করতে প্রস্তুত?
عددنا بضع رسالات تحمل نورا للأجيال لكي لا ننطفئ هلموا كي نحيي فينا الآمال একদম ঠিক। স্ট্রিট নয় একটা রাস্তা, মনে আছে? এবার এগুলোকে বাক্যে ব্যবহার করতে চাও, নাকি অন্য কিছু নতুন শব্দ শিখবো? كي نحيي فينا الآمال نزرع قيما نمحي جهلا للجنة نسعى بنضال ঠিক আছে, চলো তাহলে বাকি 5টি শব্দ শিখে নিই। এগুলো হলো ফুড, ড্রিঙ্ক, ইট, ড্রিঙ্ক, স্লিপ। প্রথমটা ফুড মানে খাবার, এরপর ড্রিঙ্ক মানে পানীয়, তারপর ইট মানে খাওয়া, আবার ড্রিঙ্ক মানে পান করো, তবে এটা ক্রিয়া হিসাবে, আর শেষে স্লিপ মানে ঘুমানো। কেমন, মনে থাকবে? বলো তো দেখি। تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال দারুণ। আর বাকি দুটো মনে আছে? جئنا تبصرة عن كل ضلال অবশ্যই, বাকি দুটো হলো ফুড আর ড্রিঙ্ক। কেমন, ঠিক আছে? তাহলে আজকে আমরা 20টা শব্দ শিখলাম, চালিয়ে যাব। أجيال ميزنا الله بقرآن يعصمنا إن غصنا مال إنما বেশ, এই 5টি বাক্য। আই লাইক টু ইট হেলদি ফুড। আমি স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করি। প্লিজ গিভ মি আ ড্রিঙ্ক অফ ওয়াটার। দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। আই নিড টু স্লিপ আর্লি। আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। ডু ইউ ওয়ান্ট টু ইট নাও? তুমি কি এখন খেতে চাও? হি ড্রিঙ্কস মিল্ক এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে দুধ পান করে। কেমন হলো? আমরা কি আরো শব্দ শিখবো? وإذا أشعلنا مصباحا ومضينا رغم الأميال لنبث الخير بأمة ঠিক আছে, আজকের মতো বিদায়। ভালো থেকো। আল্লাহ হাফেজ।